তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দিই। ভাইরাল করতে দেরি হবে কিন্তু ফেমাস হতে দেরি হবে না। মানেটা হলো লিঙ্ক ভাইরাল, যার সাথে সাথে তারা ভাইরাল হয়ে যাবে আর রীতিমতো তারা ফেমাস হয়ে যাবে। মিথ্যা না সত্যি এটা কাপড় লাগাতে দেখলে বোঝা যায়। ফেসটা চিনা চিনা লাগে। অনেক পরিমাণে চেনা চেনা লাগতেছে, এত চেনা লাগতেছে যে তাদেরকে পাবলিক 3 মিনিট 1 সেকেন্ড বললেই চিনে যায়। এইটা কি কোনো কথা? কিন্তু কথা তো সেটা নয়, কথা হলো অমর ভাই যে কাপড় ব্লগারদের নিয়ে একটা ভিডিও বানিয়েছে। আপনারা কি এখনো দেখেন নাই? এটা এখনো দেখেন নাই? জানতে এসেছেন? তাদের ভিডিও দেখার আগে চলেন দেখে আসি নতুন করে কাপড় ব্লগার শুরু করছে যারা। হ্যালো জি মাই দিছে আমি খাই না। বউ এত আদর করে খাবার দিতেছে আবার ভিডিও করতেছে, তবু এই ছেলেটা খেতে চাচ্ছে না। এরা হলো দেশের নতুন কাপড় ব্লগার। খাইবা না? খাইতা না? খাইতে না। খাইতা না? সত্যি খাইতা না? লাড়ি বানি খাইবা? এখন আমার প্রশ্ন, মার খাবার ডরে সে কি দুধ খেয়ে ফেলছে নাকি অন্য কোনো কাহিনী আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? তখন জবাব দেবেন আমার মোবাইলটা হারাই গেছে। হারাই যাওয়ার পর তখন অপরিচিত একটা লোক আমাদের মোবাইলটা পায়, সেই মোবাইলটা পেয়ে আমাদের এই ভিডিওটা ভাইরাল করে দেয়। কি আশ্চর্য কথা! আমি আছি তো তোমার কাছে। মানুষ যা মন চায় তাই বলুক, তাদের কথা শুনে মন খারাপ করলে তোমার খবর আছে। এইটা দেখে আমরা অনেক ক্লিয়ার হয়ে গেছি, বিয়ের পর ছেলের থেকে মেয়েরা কাপড় ব্লগ করার বেশি আসক্ত হয়ে পড়ে। বুঝলাম তুমি তোমার স্বামীকে বোঝাচ্ছ, কিন্তু তুমি ভিডিও কেন করতেছ? বলেন কি? দুদিন আগে তাদের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর কিছুদিন যেতে না যেতে বউকে নামিয়ে দিছে ব্যবসা করতে। আর সেই ব্যবসাকে আমরা সংক্ষেপে বলি বউ ব্যবসা। তো বেয়াদব, বিরাট বেয়াদব। বেয়াদবি না করে এই ভিডিও দেখতে পারেন। কি অনুমতি দিলে আমি তোমাকে জামাই বলে ডাকতাম। জামাই কি রে বোন, তোর তো জামাই বলার কোনো অনুমতি দিল না, তবু তো তুই জামাই বলে ফেললি। এই থেকে বোঝা যায় তুমি তোমার জামার কতটা অনুমতি পালন করবে। দেখুন আমি ওর সাথে কি করি। একদিন আমাকে জ্বালা লিপস্টিক দেওয়ার জন্য, আজকে আমাকে দিয়ে দিও। শোনো, এই যে দেখো আমার চেহারা দেখছো? এই ভিডিও থেকে তাদের কাপড় ব্লকের যাত্রা শুরু। তো আফা আমি আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি ঠোঁটে না লাগিয়ে তার টুনটুনি লাগিয়ে দিতেন, আরো সুন্দর হতো। আর সেটা ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন লাইক। বেঁচে থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা। কিছুদিন আগে এই ছেলেটা শুধু খালাতো বোন বলতো, এখন বিয়ে হওয়ার পর শুধু খালাতো বউ বলে। না ভাই আমার একটাই কথা, তোরা কি নাকি যদি তোরা এইসব না হস তাহলে তোরা তোদের বউ নিয়ে ব্যবসা কেন করস? ব্যবসা করস ভালো কথা, তোদের বউকে তোরা পার্সোনাল লাগবে কেন? তোরা পাবলিকের সামনে শো করবি। তো তোদেরকে একটাই কথা বলতে চাই, তোরা এইসব ভিডিও বানাতে বানাতে একদিন দেখবি তোদের লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। জামা কাপড়ের ব্যবসা করে আজকে 10-12 দিন থেকে, কিন্তু শালার আফসোস কেউ ব্যবসায়িক করে রাখতে নাই। আর বউয়ের বয়স নেওয়ার সাথে সাথে 2-3টা ভিডিও আপলোড দিয়েছি, সবাই ব্যবসায়িক করে রাখতেছে। এই কথার জবাব আমি দেব না, চলেন আমরা অমর ভাইয়ের কাছ থেকে শুনে আসি। এই কথাটা সকল কাপড় ব্লগারদেরই মনে রাখা দরকার। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। আর বউয়ের বয়স নেওয়ার সাথে সাথে 2-3টা ভিডিও আপলোড দিয়েছি, সবাই ব্যবসায়িক করে রাখতেছে। তো আপনাকে বউ ব্যবসা বলে রাখবে না, কারণ আপনি যে দোকানটা দিচ্ছেন সেটা হলো শহর, আর আপনি কাপড় ব্লগ নামে বউ ব্যবসা শুরু করছেন, এটা দেশব্যাপী ছড়াই গেছে। তো সেটা নিয়ে তো পাবলিক কথা বলবে। আমার বিয়েতে অনুষ্ঠান করি নাই কেন জানোস? কেন? কারণ আমি জানি বিয়ের পরে মানুষ এমনি রোস্ট করবে। তার মানে আপনি আগে থেকে জানতেন আপনাকে রোস্ট করবে, তাহলে আপনি নির্লজ্জের মতো একের পর এক ভিডিও কিভাবে ছাড়ছেন? আবার এইসব পাবলিকে বলে বুদ্ধি থাকলে বিদেশে না গিয়ে দেশেও বলে শুয়ে শুয়ে ইনকাম করা যায়। হ ভাই করা যায়, আপনাদের মতো কিছু ব্যয়ফোনা পাবলিক আছে যারা তাদের বউকে দিয়ে ব্যবসা করায়। ঠিক বলেছেন। আর যারা প্রবাসে থাকে তারা কঠোর পরিশ্রমের ফলে তারা টাকা ইনকাম করে, কিন্তু তারা তোমাদের মতো বউ ব্যবসা করে না। আর দুনিয়াতে আরো ভালো ভালো কাপড় ব্লগ আছে, তাদেরকে মানুষ রোস্ট করে না কেন? তারা ভিডিওতে এমন কিছু দেখে না যে তাদের মান সম্মান চলে যাবে আর তাদেরকে খারাপ মন্তব্য করবে। আর তোমরা কিছু টিকটকার আছে, তোমরা এমন ভিডিও ধারণ করো সেটা দেখারও মতো না, আর তোমরা কাপড় ব্লগ করতে করতে তোমাদের লিঙ্ক ভাইরাল করে দাও। তো আমি সবাইকে একটাই কথা বলবো, তোমরা ভিডিও বানাও সমস্যা নাই, কিন্তু তোমরা তোমাদের সম্মানটা ধরে রাখতে শিখো। সো গাইস ভিডিও এই পর্যন্ত। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে লাইক ফলো শেয়ার করে দেবেন। কাজ করার জন্য গুড বাই, টাটা।